লাউ নাকি মধ্যবিত্তরা সারা বছরেই খায় আর বড়লোকরা শুধু শীতের সময় খায়। এখন দেখি লাউয়ের যে দাম, এখন মনে করেন সারা বছরে লাউ সোনার হরিণ, তাই না? লাউয়ের যে পরিমাণে দাম বাড়ছে, যে লাউ 20-30 টাকায় পাওয়া যেত এখন সে লাউ মনে করেন 100 টাকা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। লাউ রান্না করব, তাই এখানে মাছ আগে ভেজে নিলাম, তারপর মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নেব। আমি কিন্তু এইভাবে রান্না করি, কে কেমন করে রান্না করেন সেটা এখানে কোনো ব্যাপার নয়। এখানে যার যেভাবে ভালো লাগে সে সেভাবে রান্না করতে পারেন। আমি যেভাবে রান্না করি সেভাবে শুধু আমি আপনাদেরকে দেখালাম, এইটুকু জাস্ট, তার ছাড়া আর কিছু নয়। এখানে এখন আমার মাছগুলো কষানো হয়েছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিলাম, মানে কাটা বাছা সব কিছু করে নিছি। এখন এই যে লাউ দিয়ে দিলাম আর কি। এখন লাউয়ের যে পরিমাণে দাম বাড়ছে কি আর বলবো, এখন বাংলাদেশে সব কিছুরই দাম, মানে সব কিছুই সোনার হরিণ হয়ে গেছে বাংলাদেশ। এখন অনেক দাম সব কিছু জিনিসেরই। এখন আমাদের মধ্যবিত্তর অনেক সমস্যা, যেটাই কিনতে যাবেন না কেন প্রচণ্ড পরিমাণে দাম। তাহলে বলেন মধ্যবিত্তরা আমরা কিভাবে বাঁচবো? আমাদের আল্লাহ আছে, উপর আল্লাহ আছে, উনি যেভাবে চলাবে সেভাবে আর কি চলতে হবে, কারণ বেঁচে থাকতে হলে খাইতে হবে। চড়া দাম হোক আর যাই হোক, যেভাবে হোক খাইতেই হবে। এখন লাউ রান্না করলে আমার আলু ভর্তা লাগবে। লাউয়ের সাথে আলু ভর্তা খেতে বেশ ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন আলু ভর্তা করব, তাই আলুগুলোকে আগে পিসির সাহায্যে ডলে নিচ্ছি। অন্যদিকে আবার শাক রান্না করতেছি, শাক সিদ্ধ দিয়েছি, লাউ দিয়ে মাছটা আমার হয়ে গেছে। এখন এই যে আলু বাছার জন্য আলু রাখলাম, কিছুটা ওরা খাবে। এখন মরিচ পেঁয়াজ দিয়ে আলুটা, সরষের তেল দিয়ে আলুটা আর কি। এখন আমার বিকেলবেলা আবার মনে করেন মিষ্টি জাতীয় কিছু খাইতে মন চাইলে আমি এইটাই করে খাই। চাউলগুলো ভেজে নিয়ে তারপরে আমার সবসময় ফ্রিজে গুড় থেকে যায়, মানে ফ্রিজে ডিপ করা আমি গুড় রেখে দেই। খেজুর গুড় একবারে কিনে নিয়ে 10 কেজি 15 কেজি কিনে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেয়, 1 বছর আমার অনায়াসে চলে যায়। এখন ওই গুড় দিয়ে আর কি একটু বানিয়ে নিব। এটাকে অনেকে চালের মোয়া বলে। চাউলের মোয়া এভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে কিন্তু আপনারা খেতে পারবেন। এটা আবার বেশি শক্ত হয়, তাই আমি এমনিতেই রেখে দিলাম, কারণ বেশি শক্ত হলে আবার ভাঙতে মানে কষ্ট হয় অনেক, তাই এমনিতেই রেখে দিলাম। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে পর্যন্তই, ভালো থাকেন সকলে, আল্লাহ হাফেজ।